হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেড ভেলভেট কেক। এই কেকটি আপনারা যে কোনো ভালোবাসার দিনে অথবা যে কোনো প্রিয় মানুষের জন্য তৈরি করতে পারেন যে কোনো সময়। এই রেড ভেলভেট কেকটি তৈরি করার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই আমার কাছে মনে হয়। আপনারা যে কোনো ভালোবাসার দিনে তৈরি করতে পারেন। আমি খুব সহজ পদ্ধতিতে ময়দা ছাড়া, ওভেন ছাড়া এবং বিটার ছাড়া খুব সহজ পদ্ধতিতে এই কেকটি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা অনেক বেশি উপকৃত হবেন আর কি। যাদের কাছে ওভেন নেই, বিটার নেই, তারাও কিন্তু খুব সহজে কিন্তু তৈরি করতে পারবেন যদি আপনারা তৈরি করতে চান আর কি। যদি আমার রেসিপিগুলো আপনারা ফলো করেন তাহলে খুব সহজ পদ্ধতিতে আপনারা কেক তৈরি করতে পারবেন। এটা আমি কথা দিচ্ছি, 100% পারফেক্ট কেকের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আমার রেসিপিগুলো দেখলে আপনারা 100% কেক কিন্তু তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। একদম পারফেক্ট হবেন। ময়দা ছাড়া, ওভেন ছাড়া, বিটার ছাড়া এবং ময়দাগুলো চেলে নেওয়ার ঝামেলা ছাড়া খুবই সহজে আমি বানিয়ে দেখিয়েছি। আপনারা দেখতে থাকুন আমার পুরো রেসিপি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ক্রিম চিজও আমি বানিয়ে দেখিয়ে দিয়েছি। সব কিছু আপনারা একই রেসিপিতে একই ভিডিওতে পেয়ে যাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই কেকটি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। জাস্ট ওয়াও একটি কেকের রেসিপি। তাহলে আমরা রেসিপির মূল প্রিপারেশনে চলে যাই। তো সেজন্য প্রথমে আমাদের লাগবে বাটার মিল্ক। এখানে আমি মেজারমেন্ট কাপের 1/4 কাপ গরুর দুধ নিয়ে নিয়েছি। 1 চা চামচ ভিনেগার দিয়ে খুবই আলতো হাতে এভাবে করে মিক্স করে আমি 5 মিনিট রেখে দিয়েছি। এই 5 মিনিটে কিন্তু দেখেন আমাদের এই যে বাটার মিল্ক কিন্তু রেডি হয়ে গেছে। এখন এখানে আমি রেড ফুড কালার দিয়ে দিয়েছি 1 চা চামচ। এটা হচ্ছে রেড মানে সেমি জেল কালার আর কি। তারপর ভালোভাবে মিক্স করে এক পাশে রেখে দিয়েছি। এই কালারটা যদি আপনারা আর একটু কমিয়ে দিতে চান তাহলে কিন্তু হবে না, 1 চা চামচ এখানে অ্যাড করতে হবে। তারপর এক পাশে রেখে দিয়েছি। এখন আরেকটি শুকনো বাটি নিয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপের 1/2 কাপ হচ্ছে প্যাকেটের আটা নিয়ে নিয়েছি। 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে এক পাশে রেখে দিচ্ছি। আমি কিন্তু ছেলে নিচ্ছি না, আপনার চাইলে ছেলে নিতে পারেন। তো আরেকটি শুকনো বাটি নিয়ে নিয়েছি। রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিয়েছি। এখন কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। যেহেতু আমি ইলেকট্রিক বিটার ছাড়া আর কি হ্যান্ড উইচ দিয়ে তৈরি করে দেখাবো, তো সেজন্য অবশ্যই কুসুমগুলো আপনাকে আলাদা করে নিতে হবে। তারপর 2 চিমটি লবণ অ্যাড করে দিয়েছি। একটা উইক্সের সাহায্যে প্রথমে কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে যেভাবে আমরা ডাল গুটি ওইভাবে একটু বিট করে নিচ্ছি। এইভাবে সামান্য একটু বিট করতেই একদম ফোম হয়ে যায়। এই যে এইরকমই ফোম হয়ে যাবে। আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন কত ভালোভাবে ফোমটা হয়ে গেছে। তো এখন এখানে আমি মেজারমেন্ট কাপের 1/2 কাপ চিনি অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি যাতে করে চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে না পড়ে যায়। তারপর হচ্ছে সেমভাবে আরেকটু বিট করে নিচ্ছি একদম ক্রিমি টেক্সচার আসা পর্যন্ত। যতক্ষণ না পর্যন্ত ক্রিমি টেক্সচার আসবে ততক্ষণ অবশ্যই বিট করে নিতে হবে। আর চিনিগুলো মেল্ট হয়ে গেছে কিনা সেটা অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে। আর খুব সহজে কিন্তু হয়ে যায়, অনেক বেশি কিন্তু সময় একদমই লাগে না। যদি আপনাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার থাকে তাহলে আপনারা ইউজ করতেই পারেন, যদি না থাকে তাহলে আমার মতো এইভাবে করে করতে পারেন হ্যান্ড উইক্স দিয়ে। এই যে খুবই অল্প সময় কিন্তু একদম ক্রিমি হয়ে গেছে। এখন এখানে আমি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স, 2 টেবিল চামচ সয়াবিন তেল আর ডিমের 2টি কুসুম দিয়ে দিয়েছি। দিয়ে খুবই আলতো হাতে মিক্স করে নিচ্ছি। এখন কিন্তু আর অনেক বেশি জোরে জোরে চাপাচাপি করে কিন্তু মিক্স করে নেওয়া যাবে না, খুবই আলতো হাতে মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। যখনই ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন হচ্ছে বাটার মিল্কগুলো এখানে অ্যাড করে দিতে হবে। বাটার মিল্ক এখানে অ্যাড করার আগে অবশ্যই চামচ দিয়ে এইভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে তারপর অ্যাড করতে হবে। সবগুলো আমি অ্যাড করে দিয়েছি আর আলতো হাতে মিক্স করে নিচ্ছি। আপনার চাইলে পরেও কিন্তু একটু একটু করে অ্যাড করতে পারেন। আমি কিন্তু খুব সহজে আপনাদেরকে দেখানোর জন্য প্রথমে এইভাবে একেবারেই অ্যাড করে দিয়েছি। একদম ঝামেলাবিহীনভাবে আমি আপনাদেরকে আজকের এই কেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তারপর শুকনো উপকরণ থেকে কিছুটা দিয়ে দিয়েছি। দিয়ে খুবই আলতো হাতে শুধুমাত্র একদিক থেকে ফোল্ডিং মেথডে এভাবে ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছি। এই কেকটি বানানোর ক্ষেত্রে বা স্পঞ্জ কেক বানানোর ক্ষেত্রে উল্টা পাল্টা এদিক থেকে সেদিক থেকে কোনোভাবে কিন্তু মিক্স করে নেওয়া যায় না। যদি উল্টা পাল্টাভাবে মিক্স করেন তাহলে কিন্তু কেকগুলো ডেবে যায় বা চুপসে যায় আর কি, একদম পারফেক্ট হয় না। তো আর একটু শুকনো উপকরণ দিয়ে দিয়েছি। তো সেমভাবে আর একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি। এভাবে করে আমি 3 বারে সব শুকনো উপকরণ এখানে অ্যাড করে দিয়েছি।
আপনারা আমার হাতের দিকে একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমি শুধুমাত্র একদিক থেকে ফোল্ডিং মেথডে এইভাবে ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু কখনো কোনো কেক তৈরি করার ক্ষেত্রে উল্টা পাল্টাভাবে মিক্স করি না। যদি আপনারা আমার রেসিপিগুলো ফলো করেন তাহলে আপনাদের কেকও 100% পারফেক্ট হবে। তো আমার কিন্তু এখানে একটা ভুল হয়ে গেছে, আমি এখানে কোকো পাউডার অ্যাড করতে ভুলে গেছি। তো যখন আমার মনে পড়েছে এখানে 1 চা চামচ কোকো পাউডার দিয়ে দিয়েছি, দিয়ে খুবই আলতো হাতে মিক্স করে নিয়েছি। তারপরেও আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাবেন যে আমার কেকটি কতটা স্পঞ্জি হবে, কতটা সুন্দর হবে। ইলেকট্রিক বিটার ছাড়া আর ওভেন ছাড়া, ময়দা ছাড়া যে এত সুন্দর কেক তৈরি করা যায় আপনারা আমার রেসিপিগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন, না হলে কিন্তু কখনো বুঝতে পারবেন না। তো এই তো আমাদের কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এখন আমি এখানে একটা স্প্যাচুলার সাহায্যে বাটিটা ক্লিন করে ব্যাটারের কনসিস্টেন্সি উল্টে পাল্টে আপনাকে দেখিয়ে দিচ্ছি আর একটু মিক্স করে নিচ্ছি। তো আমি আজকের এই কেকটাকে যেহেতু চুলায় বেক করব, তো সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। তো এদিকে আমি 7 ইঞ্চি সাইজের একটি কেকের মোল্ড নিয়ে নিয়েছি, নিচে সাধারণ একটি কাগজ কেটে বিছিয়ে দিয়েছি। আমি কিন্তু কখনো স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে তেল ব্রাশ করি না মোল্ডের নিচে এবং সাইডে, সব সময় কিন্তু আমি সাধারণ একটা কাগজ দিয়ে এইভাবে করে আমি সব ব্যাটার ঢেলে দিই। তারপর একটা কাঠি দিয়ে এইভাবে করে একটু আঁকিবুকি করে দিচ্ছি যাতে করে ভিতরে কোনো ফাঁকা ফাঁকা অংশ না থাকে বা বাবলস ক্রিয়েট না হয়। তারপর অবশ্যই কয়েকবার ট্যাপ করে দিতে হবে, যদি কোনো বাবলস থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে। তো চুলায় তো আমি আগে থেকে একটি প্যান প্রিহিট করে নিয়েছি, প্যানের নিচে অবশ্যই কয়েকটি কাগজ আর একটি স্ট্যান্ড দিয়ে দিতে হবে। এই তো এখন আমি কেকের মোল্ড বসিয়ে দিয়েছি আর উপর থেকে সিলভারের একটি ঢিস দিয়ে ঢেকে দিচ্ছি। তো এই কাগজগুলোর মধ্যে কিন্তু আমি আরও একটি কেক তৈরি করেছিলাম, তো সেম কাগজের মধ্যে এই কেকটি আমি বেক করছি। চুলার আঁচটাকে আমি লো আঁচে রেখে 40 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। ওইদিকে কেকটা হতে থাক, এদিকে আমি বাটার মিল্ক তৈরি করে নিচ্ছি। তো বাটার মিল্ক তৈরি করার জন্য এখানে একটি প্যানে 1/2 লিটার দুধ একটু ফুটিয়ে নিচ্ছি আর কি। যখন একটা বলক এসে যাবে তখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে এইভাবে করে নিয়ে দিচ্ছি, এর জাস্ট 1 থেকে 2 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিচ্ছি। যখন একটু ঠান্ডা হয়ে গেছে এখন এখানে আমি ভিনেগার অ্যাড করে দিয়েছি। 1 টেবিল চামচ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি, দিয়ে আলতো হাতে এভাবে ছেড়ে নিয়েছি। এখন কিন্তু আমাদের এই যে ছানাগুলো একদম রেডি হয়ে যাচ্ছে। তো একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে আমি ছেঁকে নিয়েছি। তো পানিটা যখন ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে যাচ্ছে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। তো এখন এখানে ক্রিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1/2 কাপ ক্রিম নিয়ে নিয়েছি, নিয়ে একটু বিট করে নিচ্ছি আর এই যে বাটার মিল্ক দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর একটু ক্রিমের সাথে ভালোভাবে বিট করে নিচ্ছি, তাহলেই আমাদের হয়ে যাবে বাটার মিল্ক বাটার ক্রিম। এই যে রেডি হয়ে যাচ্ছে, এখন এক পাশে রেখে দিচ্ছি। তো এদিকে আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে 3টি স্লাইস করে কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার এই কেকটা কতটা সুন্দর হয়েছে, অনেক বেশি কিন্তু সুন্দর হয়েছে। এই রেড ভেলভেট কেক তৈরি করার সময় উপরের দিকটা একটু উঁচু উঁচু হয় আর কি। তো সেই উঁচুর জায়গাটা আমি কেটে ব্লেন্ডার জারে নিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, কেক ক্রাম্বস তৈরি করে নিয়েছি, সেটা আমাদের পরে কাজে আসবে। তো এখন আমরা ডেকোরেশন করে নিয়েছি। তো কেক ডেকোরেশন করার সময় বোর্ডের উপরে অবশ্যই একটু ক্রিম লাগিয়ে দিতে হবে। তারপর কেকের একটি স্লাইস বসিয়ে দিয়েছি, হাত দিয়ে একটু চেপে চেপে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তারপর সুগার সিরাপ দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে সুগার সিরাপ দিলে কিন্তু কেকগুলো খেতে ময়েস্ট লাগে, জুসি লাগে, খেতে অসাধারণ লাগে। তাই অবশ্যই চেষ্টা করবেন কেকের মধ্যে একটু বেশি পরিমাণে সুগার সিরাপ অ্যাড করতে, তাহলে দেখবেন খুবই মজা হবে এই কেকগুলো। তারপর ক্রিম অ্যাড করে দিচ্ছি, ক্রিমের পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি, আপনারা আপনার পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারবেন। তারপর কেকের আরেকটি স্লাইস বসিয়ে দিয়েছি, একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। তারপর সেমভাবে সুগার সিরাপ দিয়ে দিয়েছি, আবার ক্রিম দিয়ে দিয়েছি। তো একদম নিচে যে কেকের স্লাইসটি আছে সেটা সবার উপরে দিয়ে দিয়েছি, দিয়ে আমি সুগার সিরাপ অ্যাড করে দিয়েছি। তারপর ক্রিম দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ক্রাম কোটিং করে নিচ্ছি। তো যে কোনো কেক ডেকোরেশন করার সময় অবশ্যই একটু ক্রাম কোটিং করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কেকের যে ছোট ছোট গুটি গুটি অংশ সেগুলো কিন্তু আর উঠে আসে না। এতে করে কেক যখন আপনি ফাইনাল ফিনিশিং দিবেন তখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়। এই যে ক্রাম কোটিং করে নেওয়া হয়ে যাচ্ছে। তো এখন আমি
ভালোভাবে ক্রিম দিয়ে কাভার করে দিচ্ছি। তারপর একটা ব্রেড নাইফের সাহায্যে এইভাবে করে টান দিয়ে আমি একটু ফিনিশিং দিয়ে দিচ্ছি। তো একটু বেশি পরিমাণে ক্রিম দিয়ে কাভার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ফিনিশিংটা খুবই দ্রুত চলে আসে, অনেক বেশি কিন্তু সময় লাগে না, খুবই অল্প সময় কিন্তু ফিনিশিং চলে আসে। তো কিভাবে আপনারা 2 মিনিটে কেকের মধ্যে ডেকোরেশন ফিনিশিং আনবেন, তার উপরে অলরেডি একটি রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা সেই রেসিপি দেখে নিন, দেখবেন অনেক বেশি উপকারে আসবে। তো আমাদের কিন্তু ফিনিশিং দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে। এখন হচ্ছে কেক ক্রাম্বসগুলো এই যে আমি কেকের নিচে এভাবে করে লাগিয়ে দিচ্ছি, এতে করে এই কেকগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়। আপনারা হাত দিয়েও অ্যাড করতে পারেন অথবা এভাবে একটা কাগজ দিয়েও কিন্তু অ্যাড করতে পারেন। আপনারা আপনাদের সুবিধা মতো লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু হবে। তো এইভাবে করে আমি পুরো কেকে কিন্তু লাগিয়ে নিয়েছি, দেখুন লাগিয়ে নিয়ে কিন্তু হয়ে যাচ্ছে। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এই যে, তো এদিকে হচ্ছে আমি চকলেট মেল্ট করে নিচ্ছি। তো পানি ফুটিয়ে নিয়েছি, এখানে আমি মেজারমেন্ট কাপের 1/4 কাপ হচ্ছে চকলেট, হোয়াইট চকলেট নিয়ে নিয়েছি, নিয়ে মেল্ট করে নিয়েছি। তারপর যখন মেল্ট হয়ে গেছে সামান্য একটু রেড ফুড কালার দিয়ে, তারপর যখন একদম ঠান্ডা হয়ে গেছে একটা পাইপিং ব্যাগের সাহায্যে এইভাবে করে ড্রপ দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এই চকলেটের পার্টটা স্কিপ করতে পারেন, এটা না দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না। এটা না দিলে আমার কাছে মনে হচ্ছে যে এই কেকটি দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগতো। তো এটা আমার ভুল হয়ে গেছে, আমি এখানে চকলেট দিয়ে দেওয়ার কারণে সবগুলো চকলেট আমার মনে হয়েছে যে শুধুমাত্র মাঝখানে থাকবে, এখন দেখছি যে না, একদম নিচে পর্যন্ত গড়িয়ে চলে এসেছে। তো এটা কিন্তু আমার কাছে ভালো লাগেনি, আমি এটা চাইছিলাম না আর কি। এই চকলেটগুলোর কারণে কিন্তু নিচের যে ক্রাম্বসগুলো আমি অ্যাড করেছিলাম, তো সেগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না, আমার কাছে এজন্য একটু ভালো লাগেনি। তারপর হচ্ছে উপরে আমি এখানে হোয়াইট চকলেট গ্রেট করে দিয়েছি, এতে করে দেখতে কেকটা আরও অনেক বেশি সুন্দর লাগছে। তারপর আমি গোলাপ দিয়ে দিচ্ছি এভাবে করে, যেহেতু রেড ভেলভেট কেক তো সেজন্য লাল কালারের আমি গোলাপ অ্যাড করেছি, যাতে করে কেকটি দেখতে আরেকটু বেশি সুন্দর লাগে। তারপর একটা চকলেট ওইখানে অ্যাড করেছি, হার্ট চকলেট। আমি আমার পছন্দ মতো আর কি ডেকোরেশন করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন, আরও বেশি সুন্দর করেও কিন্তু ডেকোরেশন করতে পারেন। তো কয়েকটা গোলাপের পাপড়ি দিয়ে এইভাবে করে সাজিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল, এতটাও কিন্তু খারাপ হয়নি। আমি যতটা আর কি ভেবেছিলাম ততটাও কিন্তু খারাপ হয়নি। এই তো আমার এই কেকটা কিন্তু ডেকোরেশন করে নেওয়া হয়ে যাচ্ছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এইরকমই সহজ সুন্দর কেকের রেসিপি যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক এবং কমেন্ট করে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন। আর যদি নিত্য নতুন রেসিপি পেতে চান, সব সময় এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে চান, তাহলে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে অল বাটনটি সিলেকশন করে রাখবেন, যাতে করে পরবর্তী সব কেকের রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো সেজন্য আমি একটু কেটেও আপনার সাথে শেয়ার করছি, এর ভেতরের অংশটা কেমন হয়েছে জাস্ট আপনারা একটু লক্ষ্য করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। যদি আপনারা নতুন হয়ে থাকেন, কেক সম্পর্কে কিছুই জানেন না, একদম সহজ পদ্ধতিতে কেক তৈরি করতে চান, ইলেকট্রিক বিটার ছাড়া, ওভেন ছাড়া, বিটার ছাড়া, তাহলে আপনারা আমার রেসিপিগুলো ফলো করতে পারেন। আমার রেসিপিগুলো হচ্ছে আপনাদের জন্য। এর থেকে সহজ কেকের রেসিপি কিন্তু আর হবে না। আমার সব কেকের রেসিপিতে আমি ইলেকট্রিক বিটার ছাড়া, ওভেন ছাড়া, ময়দা ছাড়া, বিটার ছাড়া সব সময় আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে আর উপকারে আসবে। আমার একটি কেকের রেসিপি ফলো করলে আপনারা একটি কেক তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ, প্রথমবারে 100% পারফেক্ট হবে। তো এই তো আমি কেটে দেখে দিয়েছি, আশা করি দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে, মুখে দিতে কিন্তু মিলে যাচ্ছে, খুবই মজা হয়েছে। একটু কাছ থেকেও দেখানোর চেষ্টা করেছি। আমার এই কেকের রেসিপি আপনারা যারা যারা দেখেছেন, তাদেরকে আমি অবশ্যই একবার রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে গিয়ে আমার আগের কেকের রেসিপিগুলো দেখে আসেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা সহজে আমি কেকগুলো তৈরি করে দেখাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।